আগামীকালকে কলকাতার নিউ টাউনে রানওয়ে ইনস্টিটিউশনের উদ্দেশ্যে যে সমস্ত গার্জেন এবং স্টুডেন্টরা যাবে তারা অবশ্যই সঙ্গে করে আধার কার্ড সঙ্গে নেবে। কলকাতার নিউ টাউনে থাকতে হলে আধার কার্ড অবশ্যই লাগে। আমি এর আগে বলেছিলাম রানওয়ে ইনস্টিটিউট দিচ্ছে একটি ডেমো ক্লাস, এবং সেই ডেমো ক্লাসে যদি তোমার পছন্দ হয়, সেখানে ডেমো পছন্দ হয়, তাহলে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারো। আবারও বলে রাখি, রানওয়ে ইনস্টিটিউট 7 তারিখ মানে 27 তারিখ পর্যন্ত অনলাইন রানওয়ে ইনস্টিটিউট .com বলে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন করা যেতে পারে। আগামীকালকে যারা যারা যাবে তারা অবশ্যই সঙ্গে করে প্রয়োজনীয় জিনিসপত্র এবং সঙ্গে আধার কার্ড সঙ্গে নেবে। 28 তারিখে সেখানে হোস্টেল স্টে করবে, এবং সেখানে হোস্টেল স্টে করার পর খাওয়া দাওয়া সব কিছু করার পর আগামী 1 মার্চ অর্থাৎ 1 মার্চ তারিখে তারা ডেমো ক্লাসের ব্যবস্থা করবে। এবং সেই ডেমো ক্লাস যদি স্টুডেন্টের পছন্দ হয়, এরিয়া এবং এলাকা যদি পছন্দ হয়, তাহলে তারা কিন্তু অ্যাডমিট হতে পারে। এবং এর পাশাপাশি আরও একটা চমক থাকতে পারে, হুগলির চন্দননগরে বিশাল বড় একটা ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ ক্লাস 5 থেকে ক্লাস 9 এবং 11 সায়েন্সে এখন চালু হতে শুরু করেছে। তো সেখানেও একটা ভিজিট হতে পারে। তো সেই নিরিখে যারা যারা আগামীকালকে যাবে, তো অবশ্যই সঙ্গে করে আধার কার্ড সঙ্গে নেবে। রানওয়ে ইনস্টিটিউট কলকাতার নিউ টাউনে এটি ক্লাস 11-এর সায়েন্সে জে এবং নিট প্রিপারেশনের জন্য একটি ভালো ইনস্টিটিউট। সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো, যদি মনে হয় ভালো তাহলে অ্যাডমিশন নিতে পারো। এ ব্যাপারে যদি আরও কিছু তথ্য জানার থাকে, রানি ইনস্টিটিউশনের দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা আমার যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জেনে নিতে পারো প্রয়োজনীয় তথ্য। তো ভিডিও পর্যন্তই, একটু শেয়ার করে দেবেন যাতে আগামীকালকে যারা যাবে তাদের কাছে এটা পৌঁছে যায়। এবং আজকের মধ্যে রেজিস্ট্রেশন করে যারা যারা মাধ্যমিক পরীক্ষা এবার দিয়েছো, তোমরাও কিন্তু রেজিস্ট্রেশন করে আগামীকালে যেতে পারো। নিউ টাউন ক্যাম্পাসে আগামীকাল থাকতে হবে, এবং পরের দিন ডেমো ক্লাস হবে। যদি পছন্দ হয় অ্যাডমিশন নিতে পারো।